জাকাত ফিতরা খাওয়া এই সমস্ত মোল্লাদের কাছ থেকে কি আমাদেরকে জ্ঞান নিতে হবে নাকি? ও মুসলমান, আলেম ওলামাকে যখন জাকাতখোর বলে, এতিম গরিব বলে, অসহায় বলে কটাক্ষ করো, তখন একটু কান খুলে মনে রেখে নিও, তোমার এই কথাটা কার গায়ে যে পড়ে, তুমি যার উম্মতি হিসেবে দাবি করো, যার হাত থেকে কিয়ামতের দিন তোমাকে হাউজে কাউসারের পানি খাওয়া লাগবে, যার সুপারিশ ছাড়া জান্নাতের চেহারাও তুমি দেখতে পারবা না, তিনি তো এতিম ছিলেন, বাপও ছিল না, মাও ছিল না। মহা এতিম নবীজির ঘাড়ে গিয়ে এই কথা আঘাত করে, ঠিক কিনা? আর কোনদিন বলবো আলেম ওলামা যে কথা বলেন ঐশী জ্ঞান আসমানি ইলমের নূরের ভিত্তিতে কথা বলেন, কোন মন গড়া কথা তারা বলেন না, ঠিক কি ঠিক না? আবু জাহেল পন্থীদের, আবু লাহাব পন্থীদের বোধগম্য হোক চাই না হোক, কেউ খুশি হোক আর নারাজ হোক, এগুলোর দিকে ওয়ারিসুল আম্বিয়া আলেম ওলামাদের তাকিয়ে দেখার কোনো সুযোগ নাই, সময় নাই, কারণ তারা নবীজির খাঁটি ওয়ারিস। এবং নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও আমার প্রিয় রাসূল, আপনার কাছে যা কিছু অবতীর্ণ করেছি, ওদের কাছে ভালো লাগুক চাই না লাগুক, উভয়টা আপনি পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দেন। অতএব সুদের বিরুদ্ধে আলেম বললে সুদখোরের গায়ে লাগবে, ডক্টর ইউনূসের গায়ে লাগবে, গ্রামীণ ব্যাংকের গায়ে লাগবে, যারা ঘরে ঘরে বাংলার গ্রামগঞ্জের জনপদে জনপদে সুদ ঢুকিয়ে দিয়েছে, ওদের গায়ে লাগবে। আমরা কি করব? তাও আমাদেরকে বলতে হবে। ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের গায়ে লাগবে, দুর্নীতির বিরুদ্ধে বললে দুর্নীতিবাজের গায়ে লাগবে। কিন্তু আলেম ওলামা এই কথাগুলো বলেই যাবেন, কার পছন্দ হলো, কার অনুরাগ এলো আর কার বিরাগ হলো, এগুলোর দিকে তাকানোর সময় তাদের নাই। কেন? তারা আল্লাহর তরফ থেকে নবীজির মাধ্যমে যা পেয়েছেন সবটুকুকেই তারা পৌঁছিয়ে দেবেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য বলছিলাম আলেম ওলামা যে কথা বলেন, হতে পারে তারা গরিব ছিলেন, কেউ কেউ অসহায় ছিলেন। অসহায় আর গরিব অবস্থায় যদি কারো জাকাতের টাকা খেয়ে থাকেন, জাকাতের উপযুক্ত ব্যক্তি জাকাতের টাকা নেওয়া তার জন্য হারাম না হালাল? আসতে বল। হালাল মাল খেয়ে বড় হওয়া একজন মানুষের শরীরের মাথা থেকে পা পর্যন্ত রক্ত মাংস সব হালাল। হালালের ফলাফল হলো এই, চারিদিকে যখন মদ গাঁজা এবং মাদকের নেশার সায়লাব চলে, এই হারামের মধ্যে কওমি মাদ্রাসার বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাদের রক্ত 100% হালাল এবং পরিষ্কার বিশুদ্ধ পাওয়া যায়। ডোপ টেস্টের মধ্যে কোন রকমের নেশা দ্রব্য তাদের রক্তের মধ্যে পাওয়া যায় না, ঠিক কিনা?